ভাই জানিস তো আমার এক রিলেটিভ 10,000 টাকার শেয়ার কিনেছিল। আজকের দিনে সেই শেয়ারগুলোর ভ্যালু প্রায় 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে। দেখ, তুই যদি সত্যিকারে নিজের টাকাকে বাড়াতে চাস, ইনফ্লেশনকে হারাতে চাস, তাহলে শেয়ার বাজারে ইনভেস্ট করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমার এক বন্ধু তার দাদু 1995 সালে কিছু শেয়ার কিনেছিলেন আর কিনে রেখে ভুলে গিয়েছিলেন। হঠাৎ একদিন আমার বন্ধু খুঁজে পেল সেই শেয়ারগুলো। আজকের দিনে সেগুলোর ভ্যালু প্রায় 12 কোটি টাকা। তুই কি জানিস শেয়ার মার্কেটে কম্পাউন্ড ইন্টারেস্ট এমনভাবে কাজ করে যে আজ যদি তুই মাত্র 5,000 টাকা দিয়ে এসআইপি শুরু করিস, তাহলে 20 বছরে সেটা হয়ে যাবে প্রায় 1 কোটি টাকা। আর শেয়ার বাজারে ডিভিডেন্ডের মাধ্যমে তুই শেয়ার মার্কেট থেকে প্যাসিভ ইনকামও করতে পারিস। এই কথাগুলো আমরা যারা শেয়ার বাজারে আছি প্রত্যেকেই শুনি, হয়তো ইউটিউব ভিডিওতে দেখেছেন, বন্ধুদের সঙ্গে এরকম কথাবার্তা হয়, অনেক সময় আমরা বই পড়ে জানতে পারি, এবং আমিও আমার ইউটিউবে রেগুলার ভিডিও বানাই যেখানে শেয়ার বাজারে ইনভেস্ট করার কথা বলি। কিন্তু আমরা যারা রেগুলার এইসব কথা শুনি তারা একটা দিক জানি। আজ আমি আপনাদের শেয়ার বাজারের অন্য দিকটা দেখাবো, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, দি ডার্ক সাইড অফ শেয়ার মার্কেট। শেয়ার বাজারে আমরা খুব মোটিভেট হয়ে চলে আসি, সবাই বলে ইনভেস্ট করো, অনেক টাকা বানাতে পারবে, কিন্তু ইনভেস্ট করার পরের ছবিটা অনেক সময় আলাদা হয়। আমি আজ ট্রেডিং যারা করে তাদের কথা বলবো না, কারণ আমি নিজেও করি না, এবং যারা করে তাদের 90% লস করে। তার মানে এই না কেউ প্রফিট করে না, কিন্তু আমি বলবো সেই সাধারণ মানুষদের কথা যারা খুব লিমিটেড ইনকাম থেকে একটু একটু করে শেয়ারে ইনভেস্ট করেন, দীর্ঘমেয়াদী ভেবে এসআইপি করেন বা সরাসরি কিছু ইকুইটি কিনে রাখেন। এই তারাই অনেক সময় ভুল শেয়ার কিনে আটকে যান, দাম পড়ে যায় আর তারা লস দেখে ভয় পেয়ে সেই শেয়ারগুলো বিক্রি করে দেন টাকার দরকারে। এটা হওয়াটাই স্বাভাবিক। ভারতের বিখ্যাত ইনভেস্টর বিজয় কেডিয়া তার একটি ইন্টারভিউতে বলেছিলেন, যে টাকার আপনার 20 থেকে 30 বছর লাগবে না, শুধুমাত্র সেই টাকাই শেয়ার বাজারে ইনভেস্ট করুন। আপনার যদি মাসে মাত্র 20,000 টাকা ইনকাম হয়, দৈনন্দিন খরচ কোনো মতে চলে, তখন আপনার ফোকাস হওয়া উচিত ইনকাম বাড়ানোর দিকে, নিজের স্কিল ডেভেলপমেন্টের ওপর খরচ করা উচিত। শেয়ার বাজারে আপনি যদি তখন কিছু ইনভেস্টও করেন, সেটা রিটার্নও খুব কম হবে, কিন্তু সেই টাকার দরকার আপনার ভবিষ্যতে পড়বেই। তখন হয়তো ওই শেয়ারটা লসে যাবে আর তখন আপনাকে সেটা বিক্রি করতে হবে, বা যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে তখন শেয়ার সেল করতে হতে পারে। তাই আগে নিজের স্টেবল ইনকামের দিকে খেয়াল রাখতে হবে, নিজের ইনকাম বাড়াতে হবে, যাতে করে খরচ চালাতে অসুবিধা না হয়। তখন ইনভেস্ট শুরু করুন, তখন শেয়ার বাজার আপনার জন্য রিয়েল ওয়েলথ তৈরি করতে পারবে। সবাই আপনাকে বলবে ইনভেস্ট করুন, কিন্তু মনে রাখা দরকার এতে আপনি লাভ করুন বা লস, যে আপনাকে বলছে অথবা যেখান থেকে আপনি দেখেছেন সে কিন্তু লাভে থাকবেই। আপনি যখন কারো ইউটিউবে ভিডিও দেখে ইনভেস্ট করেন, আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সে কোর্স অথবা প্রোডাক্ট সেল করবে। আবার অনেক সময় এরকম হয়, আপনি যখন কোনো অ্যাপ ডাউনলোড করেন বা কোথাও অ্যাড দেখলেন, ব্রোকার বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আপনার লাভ বা লস যাই হোক, ওরা আপনার থেকে ব্রোকিং চার্জ নেবে। তারপর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও থাকে, ওটা ওরা নেবেই। এই কারণে ইনভেস্ট করার আগে ভাবতে হবে আমি ঠিক কোন অবস্থায় আছি এখন, আমার ইনকাম কতটা স্টেবল, আমার কি সত্যি 20 বছর এই টাকাটার দরকার পড়বে না। এই ভিডিওটা বানালাম যেন আপনারা ভাবেন শেয়ার বাজারে ঢুকলে কোটি টাকার মালিক হয়ে যাব, শুধু এটা না ভেবে একটু হিসাব করে নিজের অবস্থান দেখে এগোন। আশা করি আপনি এটা বুঝতে পারলেন। আর ভিডিওটা যদি আপনার একটু দরকারি মনে হয় তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।